এটাই হয়তো শেষ চিকিৎসা। দেখি আপনার কাছে আসার পরে দেখা যায় ইনশাল্লাহ প্রথম মাসে আসার পরে কিছু নেই অফ না, দ্বিতীয় মাসে যখন আপনার কাছে এসে বলছে যে স্যার এর কিছু নেই অফ হয়ে দিব, তখন দ্বিতীয় মাসের ওষুধ খাওয়ানোর পরে স্যারে হয়ে এর কিছু নেই অফ হয়ে গেছে। আমার বাচ্চা সুস্থ হোক না হোক স্যারে বলি যে আমি আল্লাহ কাছে হাজার দোয়া দিই। শুধু আপনাকে আমি নয় স্যারে, আমার পরিবারের প্রত্যেক, আমার স্বামীর পরিবারের, আমার বাবার বাড়ির মানুষের কাছে আপনার জন্য আমি হাজার হাজার দোয়া স্যার আপনার কাছে কামনা করি। আমার বাচ্চা সুস্থ হোক না হোক, কোনো ডাক্তার আমার কোনোদিন কোনো আশ্বাস দেন না। আপনার কাছে আসার পরে আপনি যেহেতু বলছেন আমার এই বাচ্চা সবচেয়ে ক্লাসের মেধাবী ছাত্র হবে, সে হাঁটবে ধরবে, এই সান্ত্বনাটা দিতেছেন, এটাই আমি অনেক। আমার বাচ্চা সুস্থ হোক না হোক, কোনো ডাক্তার আজ পর্যন্ত আমার এই সান্ত্বনা দেয় নাই। কোনো ডাক্তারের কাছে আমি মন খুলে কোনোদিন কোনো কথা বলতে পারছি না। আপনার কাছে আসার পরে যেহেতু আপনি আমাকে এই কথা বলছেন, আমার বাচ্চা সুস্থ হোক না হোক, আমি এই আশাই আল্লাহর কাছে বসে আছি, এই অপেক্ষায় কিন্তু স্যার আছি। আপনার কাছে আমিও দোয়া করি আপনার আরো অনেক জোশ হইতো, সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ যেন আপনার চিকিৎসা যদি ভালো আপনার জন্য দিন আল্লাহর কাছে এই দোয়াটাই করে, এটাই আমার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই চারটি রোগ হইল মরণব্যাধি। চিকিৎসা করতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন এবং একসময় পরিবারেরও কোটি টাকা নষ্ট করে পরিবার তো ধ্বংস হয়ে যায়, রোগীটাও মারা যায়। সেই রোগগুলি আমরা বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ আর মরণব্যাধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয় আল্লাহর রহমতে। 100 জনের মধ্যে 100 জনের সুন্দরভাবে সুস্থ হয়। আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে, ফেসবুকে, গুগলে, টিকটকে সার্চ করেন, আপনার প্রায় 5,500 ক্যান্সার রোগীর, কিডনি রোগী, এইডস রোগী এবং থ্যালাসেমিয়ার সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। এছাড়াও মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যা হলে আল্লাহর রসের সমতে আমরা চিকিৎসা করে থাকি এবং সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আজকে আপনাদের সামনে একটি বাচ্চার আমরা পরিচয় করে দিচ্ছি। একেবারে অচল শিশু, খুব কিছু ছিল, তারা কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং আমাদের চিকিৎসায় কি সফলতা পেয়েছেন আমরা তাদের কাছ থেকে জানি। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শিউলি আক্তার। মোসাম্মদ শিউলি আক্তার। আপনার স্বামীর নাম? মোহাম্মদ আসাদ মিয়া। মোহাম্মদ আসাদ মিয়া। আপনার গ্রাম? গ্রাম সুরাবই। সুরাবই। পোস্ট অফিস? সুরাবই। সুরাবই। থানা? থানা শায়েস্তাগঞ্জ, জেলা হইল হবিগঞ্জ। আচ্ছা, আপনার বাচ্চার কি প্রবলেম হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? স্যার এর 3 মাস বয়স থেকে আমরা চিকিৎসা করে ধরছিলাম, এর তোলে মনে লাখ লাখ টাকার উপরে দিছি। অথচ স্যারে বলে হবিগঞ্জ থেকে দূরে, সিলেট থেকে দূরে, গ্রাহক থেকে দূরে এর চিকিৎসা করাইতেছে। অথচ এর কিছু এটা পর্যন্ত আজ পর্যন্ত কোনো ডাক্তার অফ করতে পারে নাই। অথচ লাস্ট মুহূর্তে আপনার সন্ধান পাইলাম, সন্ধান পাওয়ার পরে অবশিষ্ট মন্ডলে বুঝাইলাম যে এটাই হয়তো শেষ চিকিৎসা। দেখি আপনার কাছে আসার পরে দেখা যায় ইনশাল্লাহ প্রথম মাসে আসার পরে কিছু নেই অফ না, দ্বিতীয় মাসে যখন আপনার কাছে এসে বলছে যে স্যার এর কিছু নেই অফ হয়ে দিব, তখন দ্বিতীয় মাসের ওষুধ খাওয়ানোর পরে স্যারে হয়ে এর কিছু নেই অফ হয়ে গেছে। আমার বাচ্চা সুস্থ হোক না হোক স্যারে বলি যে আমি আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া। অনেক ডাক্তার দাঁড়িয়েছে, আমি আমার এটা কিন্তু আজ যদি আমার চোখের ভানি এসে তারা স্যারে বলি যে আমার সুখের ভাবনা কিন্তু স্যার একজন মা জানে কতটা কষ্ট। আমার বাচ্চা কোনো ডাক্তার স্যার কমাইতে পারে না, অথচ আপনার কাছে আসার পরে কিছু নিজেই এরাও হয়েছে। আল্লাহ দরবারে তো আমি জানি হাজার হাজার শুক্রিয়া। অথচ আপনাকে আমার মন থেকে অনেকটা শ্রদ্ধা করে অনেকটা দোয়া দিই। শুধু আপনাকে আমি নয় স্যার, আমার পরিবারের প্রত্যেক, আমার স্বামীর পরিবারের, আমার বাবার বাড়ির মানুষের কাছে আপনার জন্য আমি হাজার হাজার দোয়া স্যার আপনার কাছে কামনা করি। আমার বাচ্চা সুস্থ হোক না হোক, কোনো ডাক্তার আমার কোনোদিন কোনো আশ্বাস দেন না। আপনার কাছে আসার পরে আপনি যেহেতু বলছেন আমার এই বাচ্চা সবচেয়ে ক্লাসের মেধাবী ছাত্র হবে, সে হাঁটবে ধরবে, এই সান্ত্বনাটা দিতেছেন, এটাই আমি অনেক। আমার বাচ্চা সুস্থ হোক না হোক, কোনো ডাক্তার আজ পর্যন্ত আমার এই সান্ত্বনা দেয় নাই। কোনো ডাক্তারের কাছে আমি মন খুলে কোনোদিন কোনো কথা বলতে পারছি না। আপনার কাছে আসার পরে যেহেতু আপনি আমাকে এই কথা বলছেন, আমার বাচ্চা সুস্থ হোক না হোক, আমি এই আশাই আল্লাহর কাছে বসে আছি, এই অপেক্ষায় কিন্তু স্যার আছি। আপনার কাছে আমিও দোয়া করি আপনার আরো অনেক জোশ হইতো, সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ যেন আপনার চিকিৎসা যদি ভালো আপনার জন্য দিন আল্লাহর কাছে এই দোয়াটাই করে, এটাই আমার আপনার জন্য কামনা। সম্মানিত দেশবাসী যারা দেখছেন, আপনাদের কাছে দোয়া চাই এই বাচ্চার জন্য সম্পূর্ণরূপে সুস্থ হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস
আল্লাহর রসের সম্মতে সে সম্পূর্ণরূপে সুস্থ হবে। শুধু সুস্থ হবে না, অন্য 10টা বাচ্চা থেকে সে আরো বেশি সুস্থ হবে। সে ক্লাসেও রোল নং 1 হবে, লেখাপড়া সবচেয়ে মেধাবী হবে এবং শক্তিতেও আল্লাহর রহমতে ক্লাসে সবচেয়ে বেশি শক্তিশালী হবে। আমরা এই পর্যন্ত যাদেরকে 10 বছর 20 বছর 15 বছর ঢাকা আছে, এরপরে ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রিতে চিকিৎসা করে সুস্থ হয় নাই, তাদেরকে আমরা চিকিৎসা যাদের কি করেছি, আল্লাহ সবাইকে সুন্দরভাবে সুস্থ করেছে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর রহমতে এই বাচ্চার, যেহেতু ঢাকা সিলেটে চিকিৎসা করে সুস্থ হয় নাই, আমাদের চিকিৎসা আমরা কয় মাস চিকিৎসা হলো, এই মাস 4 মাস হলো, এই 3 মাস আমরা চিকিৎসা করছি, 4 মাস রানিং। আল্লাহর রহমতে 6 মাসের ভিতরে বাচ্চা হাঁটবে, দৌড়বে, খেলবে এবং সুন্দরভাবে সে নিয়মিত চিকিৎসা হলে অন্য 10টা বাচ্চা চাই শক্তিশালী বাচ্চা হবে। আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমি রুগী দেখি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্দামের মেইন গেট, উত্তর গেটের বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা। এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রুগী দেখি। শনি রবি সোম ঢাকা, মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাট, সকাল 10টা পর্যন্ত, 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুগী দেখি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।